আমরা পিক্সেলভার্সে 1 মাস আগে কিছু এনএফটি নিয়েছিলাম। আমি বলছিলাম যে 0.5 টন লাগবে এক একটা করে। যারা যারা এনএফটি নিছে তাদের জন্য এখন গুড নিউজ, আর যারা যারা এনএফটি নেয় নাই তাদের জন্য গুড নিউজ নাই, কারণ যারা ইনভেস্ট করছে তারা প্রফিট করবে, এটা স্বাভাবিক। তো এখন ওদের প্রি মার্কেট অন হয়েছে। ওরা যে ডেট দিয়েছিল আজকে 14 তারিখ না 13 তারিখ জন্য সম্ভবত 14 তারিখ, হ্যাঁ 14 তারিখ ডেট দিয়েছিল। 14 তারিখে ওদের এনএফটি সেলের পেজ ওপেন হয়েছে, এই যে ওদের লিঙ্ক দিয়ে দিছে। তো আমি এখন দেখাবো যে কীভাবে আমরা এনএফটিটা সেল করব প্রি মার্কেটে, মানে ওদের এনএফটি মার্কেট প্লেসে লিস্ট করব এবং সেল করব, এটা দেখাই দিতেছি। ফার্স্টে এই যে লিঙ্ক, আর এই লিঙ্কটা আমি কপি করে আমার চ্যানেলে দিয়ে দিব পোস্টের নিচে। এখান থেকে এই লিঙ্কটি ঢুকে সবাই সেল দিতে পারবে। তো ফার্স্টে লিঙ্কে ক্লিক করবো। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে টোন প্ল্যাটফর্মের যে ওদের ব্লক চেনে এনএফটি মার্কেট আছে, মার্কেট প্লেস অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার সাথে সাথে এখন এখানে দেখতে পারবেন দুইটা অপশন থাকবে, অকশন আর ফর সেল। ফর সেল মানে এটা হচ্ছে ফিক্সড প্রাইস, এটা ওরা যা বলবে তাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বলছি যে $50 থেকে $60 প্রফিট হবে। এখন এটা ডিপেন্ড করবে আপনার কাছে কোন কোয়ালিটির এনএফটি আছে, রেয়ার, কমন, এপিক, লেজেন্ডারি। তো এইটার উপর ডিপেন্ড করে টোন এরা লিস্ট করতেছে। এটা সম্ভবত লেজেন্ডারি প্রাইস দিচ্ছে ওরা $4.4, মানে $25-26 আশেপাশে। এটাও সেম $27-28 এরকম। আর অনেক ক্ষেত্রে এখানে 25, এই যে একটা 25 টন দিছে, 25 টনের প্রাইস অনেক চলে আসতেছে, প্রায় $70-80 সামথিং চলে আসতেছে। তো এটা মনে হয় লেজেন্ডারি। এই যে রেয়ারিটি লেজেন্ডারি, ঠিক আছে। তো এখন আমরা আপনার কাছে যে কোয়ালিটির এনএফটি আছে ওই কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি একটা প্রাইস এখানে সিলেক্ট করে দিবেন। তো ফার্স্টে এখানে চলে যাইতে হবে আমার প্রোফাইল আইকন ডান পাশে উপরে। প্রোফাইল আইকনে যাওয়ার পর এখানে আবার প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে চলে যাব আবারও। এখানে প্রোফাইলে আসার পর আমি অলরেডি একটা এনএফটি মিন্ট করছি। এটা ছিল হচ্ছে কমন, আর আরেকটা আছে এইটা আমি মিন্ট করে লাইভে মিন্ট করে দেখাইতেছি কীভাবে মিন্ট করতে হবে প্লাস এখানে লিস্ট করতে হবে। তো আমার এটা রিয়ালিটি মনে হয় এপিক, হ্যাঁ আমার এটা এপিক। তো এখন আমি এটা লিস্ট করে দেখি সেল হয় কি না, হইলে তো ভালো, না হইলে হয়তো বা লেটে হইতে পারে। তো আমি যে এনএফটিটা সেল করব এই এনএফটিটার উপর ক্লিক করব। আমি এটা সেল করব, তো এটার উপর ক্লিক করছি। এখন হচ্ছে এখানে দুইটা অপশন আছে, ট্রান্সফার আর পুট অন সেল। যে তোমরা সেল করবো তো পুট অন সেলের উপর ক্লিক করব। এখন এখানে আমরা দুইটা দিব, দুইটা আছে অকশন আর হচ্ছে আমরা ফিক্সড প্রাইস। তো আমরা ফিক্সড প্রাইস দিয়ে দেবো। ফিক্সড প্রাইসে দিলে আর কোনো ঝামেলা নাই, জাস্ট দিয়ে বসে থাকবো, ওরা কিনে নিলে চলে যাবো অটোমেটিক। এখানে আমি আমার কত টোনে সেল করব এটা ডিপেন্ড করবে আমার উপরে, আপনার এনএফটিটার উপর ডিপেন্ড করবে আপনি কততে সেল করতে চান। আমার যেহেতু এটা এপিক, তো আমি হাই প্রাইস চাইতেছি না, আমি জাস্ট 2 টন হলে আমি ছাড়া দিব। 2 টনে আমি সেল দিয়ে দিতেছি। আর এইখানে যত আপনি প্রাইস দেবেন আপনার ফি তত বেশি লাগবে। এই যে এখন আমার প্রাইস বেশি দিছি, 0.1 টন লাগবে। এখানে যদি আমি 1 টন দিই, শুধুমাত্র 1 টন দিই, তাহলে এখানে আমার কিন্তু 0.05 লাগতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রাইসের উপর ডিপেন্ড করবে আমি কতটা ফি দিব। তো এখন 2 টন দিছে, এখানে আমার লাগতেছে 0.1 টন, মানে 10 সেন্ট টনের মতো লাগবে। পুট অন সেলের উপর ক্লিক করবো। এখানে একটা ট্রানজ্যাকশন করা লাগবে, গো টু ওয়ালেট দিলে এখানে অটোমেটিক চলে আসবে ট্রানজ্যাকশন সাইন ইন মেসেজ। দেন আমরা জাস্ট কনফার্ম করবো। কনফার্ম করলে এটা হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। নো মেসেজ রিসিভ, দেন আবার দিব। আর ওদের ব্লক চেনে একটু সমস্যা করতেছে ওভারলোডের কারণে, হ্যামস্টারের জন্য। তো এখন এটা ফেস করতে হবে, কিছু করার নাই। না হইলে একবার, না হলে 2-3 বার ট্রাই করবেন। এই যে এখানে আমার শো করতেছে। এখন জাস্ট এই কনফার্মের উপর ক্লিক করব। কনফার্মের উপর ক্লিক করার পর আপনার কি পাস দিয়ে দেবেন। কি পাস দিলে এটা কনফার্মেশন নিয়ে নেবে অটোমেটিকলি। এটা হয়ে গেছে। এবার গো টু দি গেট জ্যাম। এখন আমরা এখানে ওয়েট করব এটা কনফার্মেশন হওয়ার পর্যন্ত। কনফার্মেশন হলে এটা অটোমেটিক মেসেজ চলে আসবে যে হ্যাঁ আমার হয়ে গেছে, এটা আমার আর কোনো কাজ নাই। আমার এটা লিস্ট হয়ে গেছে, এই যে এখানে শো করতেছে 2 টনে লিস্ট হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নাই। যদি এটা সেল হয় অটোমেটিকলি টোন আপনার ওয়ালেটে চলে আসবে, এখানে আর চিন্তার কিছু নাই। আপনারটা লিস্ট হয়ে গেছে, মানে এখন আর এই যে এখানে এটা 1 টনে দিছি, এটা 2 টনে দিছি। যদি এটা সেল হয় তাহলে এটা টোন ডিরেক্টলি আমার ওয়ালেটে চলে আসবে, এটা নিয়ে আর কোনো চিন্তা নেই। তো এইটুকু কাজ ছিল। যারা এনএফটি কিনছিলেন ওই সময় তারা এই ভিডিওটা দেখে এনএফটিটা সেলে দিয়ে দেন। যার যতটা রেয়ারিটি আছে এনএফটির উপর সে ততটা টোন ডিসাইড করে একটা আইডিয়া অনুযায়ী দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে।